নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। তো আমি বলেছিলাম আগের ভিডিওতে, একজন কমেন্ট করেছেন যে সেমেক্স মিডিয়া, তিনি বলেছেন যে পবিত্র বেদে আছে সূর্য পৃথিবী চারিদিকে ঘোরে, এটা কি সত্য? পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে, এটা কি সত্য? অবশ্যই সত্য। আজকে আমি আপনাদের সম্মুখে প্রমাণ স্বরূপ নিয়ে এসেছি, শুধু শাস্ত্রসম্মত নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞানসম্মত, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমি যে মোবাইলটা দিয়ে আমি আমার ভিডিওটি করছি না, এই মোবাইল দিয়ে আমি দেখিয়ে দেব যে সূর্যের চারিপাশে অন্যান্য গ্রহরাও ঘুরছে। আমি এই মোবাইল দিয়ে দেখিয়ে দেব। তো তার আগে ব্যক্তিকে জানাতে চাই যে তিনি আমাকে বলেছিলেন বেদ পড়েছেন, তো তাকে সম্মানের সঙ্গে বলেছিলাম আর্য সমাজ আসতে। শুনুন সেমেক্স রেডিয়া, আর্যদের সঙ্গে না ওই দূর থেকে ঢিলে মারামারি কথা বলবেন না। যদি ক্ষমতা থাকে, বিদ্যায় পারদর্শী হন, তাহলে ডিবেটে আসুন। বেদ পড়েছেন, তো বেদ না পড়লে আমি এসব জ্ঞানগুলো দিচ্ছি কোথা থেকে? আমরা ওই না পড়ে জ্ঞান দিই না, বুঝতে পেরেছেন? আমরা পড়াশোনা করি এবং পড়াশোনা করাই, তারপরে এখানে এসেছি। শুধু আমার কাজ এটা না ভিডিও করা, আমার কাজ হলো আধ্যাত্মিক শিক্ষা দেওয়া এবং জাগতিক শিক্ষা দেওয়া। আমি কোনো মূর্খ ব্যক্তি নই যে বেদ পড়েছেন তো বলে হবে আমাকে হেয়ালি করে কথা বলা। দেখুন বেদ পড়েছি কি না পড়েছি, আপনাকে প্রমাণ স্বরূপ দিচ্ছি, স্ক্রিনে দেখুন। যজুর্বেদ 3 নম্বর অধ্যায় 6 নম্বর মন্ত্রে কি বলা হয়েছে, একটু ভালো করে চোখ খুলে আপনি দেখতে থাকুন যে সেখানে কি বলা হয়েছে। নিজেরা নিজেদের মতো করে বকবক করবেন, ওই গুরুদেব কে বাবাজি কে অমুক তমুক, এ কি বললো, অমুক বললো, তমুক বললো, সেটা আপনারা বিশ্বাস করেন। আর আমরা যেটা বলবো না, এই মোবাইল দিয়ে দেখিয়ে দেবো অন্যান্য গ্রহগুলো ঘুরছে কিনা সূর্যের চারিপাশে, এবং বেদ থেকে আমি ভালো করে প্রমাণ দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন কি তার যজুর্বেদ 3 নম্বর অধ্যায় 6 নম্বর মন্ত্র। তো সেখানে বলা হয়েছে ওম আয়ম গ্রহ পৃষ্ণিরক্রমিদা সদম্মা তরম পুরঃ পিতরম চ প্রয়াণৎসহ। এই প্রত্যক্ষ গোলরূপী পৃথিবী পালনকারী সূর্যলোকের আগে আগে অথবা স্বীয় যোনিরও জলসহ সর্বর্তমান প্রকোষ্ঠরূপে গমনকারী। তাই শুধু পৃথিবী কি নিয়ে ঘুরছে? জঙ্গল, জল এবং যে সর্বর্ত হয় সমগ্র পৃথিবী প্রকোষ্ঠরূপে নিজের কক্ষপথে ঘুরছে। আর অন্তরিক্ষ অর্থাৎ আকাশে কোথায় ঘুরছে? আকাশে ঘুরছে। কাকে ভ্রমণ করছে? সকক্ষ ভ্রমণ করে। কিভাবে? চতুর্দিকে। দেখুন, ভাবার্থটা ভালো করে দেখুন। মনুষ্য দিকের জানা উচিত যে জব দ্বারা এই ভূগোল, ভূগোল শব্দটা কোথায় পেয়েছেন আপনি? আজকে পেয়েছেন। বেদ তো বহু প্রাচীন। ভূগোল পৃথিবী জল ও অগ্নির নিমিত্ত দ্বারা উৎপন্ন অন্তরিক্ষ বা নিজ কক্ষ অর্থাৎ জনিরূপ জল সহিত আকর্ষণ রূপী গুণগুলি দ্বারা সকলে রক্ষাকারী সূর্যের চতুর্দিকে। কোয়ার দিকে? সূর্যের চতুর্দিকে প্রতি মুহূর্তে ভ্রমণ করে। ইহার ফলে দিন রাত শুক্ল ও কৃষ্ণ পক্ষে ঋতু অয়নাদিকাল বিভাগ ক্রমপূর্বক সম্ভব হয়। তাহলে আমি প্রমাণ করে দিলাম তো যে আমি বলেছিলাম যে শুধু পৃথিবী নয়, সমস্ত গ্রহমণ্ডলীগণ সূর্যের চতুর্দিকে ঘুরছে। আপনাদের কি মনে হলো? এবার বিশ্বাস হলো তো? আমি প্রমাণ করে দিলাম। এবার আপনাদের এই মোবাইলটি দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, বর্তমানে এখনই এই মুহূর্তে আমি দেখাবো যে সত্যিকার অর্থে সূর্য চারিপাশে অন্যান্য গ্রহগুলো ঘুরছে কিনা। তো ঠিক আছে, আজকে আপনারা দেখতে থাকুন, আমি নিয়ে যাই উপরে। নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের চারিপাশে গ্রহমণ্ডলীগণ প্রদক্ষিণ করছে কিনা আপনি দেখতে পাচ্ছেন। আমি যতটা পাচ্ছি আমার এই ছোট্টখাটো একটা মোবাইল দিয়ে দেখুন আমি জুম করার চেষ্টা করছি, এবং দেখতে পাচ্ছেন আপনাকে আমি দেখালাম এই যে গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে। আমি বেদ 3 নম্বর অধ্যায় যজুর্বেদের
6 নম্বর মন্ত্রে দেখালাম এবং সচক্ষে আপনাদেরকে আমি মোবাইল দ্বারা দেখালাম, আমার নিজস্ব মোবাইল দিয়ে। ওকে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নিজেদের মতামত নিজেদের মতো করে বলবেন। নমস্কার।